আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব। তো আমি একটু ঝাল ঝাল করব। তো আমি মশলা কষিয়ে নিয়েছি, এবার আমি কাঁচকলা দিয়ে দিচ্ছি। কাঁচকলা দিয়ে দিলাম, এবারে আমি কাতলা মাছগুলোও দিয়ে দিব। আমি ঝোল রান্না করব আজকে, কাতলা মাছের কাঁচকলার ঝোল। তো আমি পানি দিয়ে দিচ্ছি, একদমই ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, কালারটা কত সুন্দর হয়ে আসছে। এবারে আমি ঢেকে দিব। পুরো কাঁচকলা দিয়ে কাতলা মাছের আমি আজকে ঝোল রান্না করছি। তো আমি একদম বেশি একটা লাড়া দিব না, তাহলে ভেঙে যাবে। আজকে কাঁচকলা দিয়ে ঝোল রান্না করছি। তো এখনো কাঁচা কলাগুলো সিদ্ধ হয়নি, আর কাঁচা কলাগুলো একদম বাড়তি। আশা করছি খেতে মজাই হবে তরকারিটা, আর কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপরে এইভাবে আপনারাও কাঁচকলা দিয়ে কাতলা মাছের একটু ঝোলটা ঝোল ঝোল করবেন আর ঝাল করবেন, একটু বেশি করে ঝাল দেবেন, যারা ঝাল খেতে পছন্দ করেন আর কি। আর যারা করেন না তাদের রুচি মতো ঝালটা দিয়ে দিবেন। একটু ঝাল ঝাল আর ঝোল কাতলা মাছের কাঁচকলা দিয়ে গরম ভাত দিয়ে অনেক মজাদার হবে। তো আমি আবারও ঢেকে দিব। পুরা হয়ে গেল কাতলা মাছের কাঁচকলা দিয়ে ঝোল রান্না। তো এবার আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে মাছ রান্নার ভিডিওটি? আপুরা, আপনারা বাসায় এইভাবেই কাঁচকলা দিয়ে একটু ঝোলটা রান্না করে খান মাছ দিয়ে। আশা করছি অনেক মজাদার হবে গরম গরম ভাত দিয়ে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আপুরা, দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।